আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আজকে যে সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ে। তো এই শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে টোটাল। আমরা দেখি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ঢুকে এটা আবেদন করবেন। এই লিঙ্কে আবেদন করার মাধ্যমে আপনারা সরাসরি এই বিষয়টাতে আবেদন করতে পারবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা। আর টোটাল কতটি পদ আবেদন হয়ে সার্কুলার হয়েছে এই বিষয়টা আমরা একটু দেখি। একটু নিচে স্ক্রল করে গেলে আমরা দেখতে পাবো যে 185টি পদ, এখানে খেয়াল করেন 185টি পদ যে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বেশ কয়েকটি পদে পরিমাণটা অনেক বেশি, লোক সংখ্যা নেবে অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পদ প্রশিক্ষণ কর্মকর্তা, এটা একটি। আর পাশেই আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে বলা আছে, আপনারা দেখে নেবেন। আর বয়স অনূর্ধ্ব সর্বোচ্চ 32 বছর বয়স। আমি ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক এবং আপনারা এই বিজ্ঞাপনটা কোথায় পাবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটারও লিঙ্ক আমি এখানে দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, এগুলো ভালোভাবে করে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে যে সর্বোচ্চ যে পদগুলো রয়েছে সেই পদগুলো একটু আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন যে হিসাব রক্ষণ কর্মকর্তা, এটা কিন্তু 11টি পদ, এটা আপনারা করতে পারবেন। এটা গ্রেড হলো 9ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা যে অর্জন করতে হবে সাইটে এভাবে দেওয়া আছে, আপনারা একটু যেয়ে বিজ্ঞাপনটা খুব ভালোভাবে দেখে তারপরে আপনারা আবেদন করবেন। যে পদে আপনারা যোগ্যতা অর্জন করছেন সেই পদে আবেদন করবেন। আমরা আরেকটু নিচে গেলে আরও দেখতে পাবো হিসাব রক্ষকের যে পদটা আছে এটা 11টি। আর টেকনিক্যাল অফিসার এটা আছে 17টি। দেখেন এটা অনেক পদ। টেকনিক্যাল অফিসার যেটা, এটার পদও 17টি। এরপরে একটু নিচে যাই, দেখি বেশি পদ কোনগুলোতে আছে সেগুলো আপনাদেরকে আমি একটু তুলে ধরি। দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই পদটা দেখেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 72টি পোস্ট। যারা মোটামুটি কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, যারা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে, কম্পিউটার টাইপ করতে পারেন, তাদের জন্য এই পোস্টটা অত্যন্ত জরুরি এবং আপনারা এটাতে আবেদন করবেন অবশ্যই। বাংলা প্রতি মিনিটে শব্দ লাগে হলো 20টা শব্দ, আর ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ লাগে হলো 20টি। আপনারা যারা কম্পিউটার বিষয়ে দক্ষ তারা আশা রাখি এই পদটাতে আবেদন করবেন, কারণ এটা আপনাদের জন্য ভালো হবে। আর গাড়ি চালক, এটা পদ আছে 15টি। দেখেন গাড়ি চালক, যারা গাড়ি ড্রাইভিং করতে পারেন তারা নিচে আপনাদেরকে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটাতে ঢুকে আবেদন করবেন।